আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে চালের আটার রুটি। কিভাবে পারফেক্ট চালের আটার রুটি তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে। কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, অর্থাৎ স্বাদ মতো। পানিটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি পানির মধ্যে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কম করে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়ার মাধ্যমে আটাটাকে সিদ্ধ করে নিয়েছি। আটাটা সিদ্ধ করা হয়ে গেছে। আটাগুলোকে আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আটাগুলোকে মেখে নিচ্ছি। আমি সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। যদি পানি লাগে সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আমি 3 মিনিট আটাটাকে মেখে নিয়েছি। 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিলাম। আটাটা মাখা হয়ে গেছে। কতটা নরম হবে আমি দেখিয়ে দিচ্ছি। এতটা নরম করে আটাটাকে মেখে নিতে হবে। এখন আমি কিভাবে রুটিটা বানাবো সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা ফ্রে বেলুন নিয়েছি। ফ্রে বেলুন নেবার পরে আমি যে আটাটা মেখে রেখেছি তার থেকে অল্প করে নিয়ে লেচি কেটে নিয়েছি। ছোট ছোট করে লেচি কেটে তারপরে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আমি একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেবার পরে একটু এভাবে চাপ দিয়ে শুকনো আটা জড়িয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেছে। কতটা পাতলা করে আমি রুটিটাকে বেলেছি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এতটা পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা রুটি একইভাবে বেলে নিব। আমি একে একে সবগুলো রুটি একই নিয়মে বানিয়ে নিয়েছি। চুলার উপরে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি গরম করে নিচ্ছি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রাখছি। হাফ মিনিট রাখার পরে এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটু চাপ দিয়ে ধরে আমি রুটিটাকে ফুলিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম ফুলে ঢোল হয়ে গেছে। কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। রুটিটা আমার ছাকা হয়ে গেছে। এখন আমি রুটিটাকে তুলে নিচ্ছি। আমি একে একে সবগুলো রুটি সুন্দর করে ছেঁকে নিয়েছি।
রুটিগুলো ছেঁকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। রুটিগুলো কেমন হয়েছে ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কতটা ফুলেছে ভিতরটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একদম ফুলে ঢোল হয়ে গেছে রুটিগুলো। প্রত্যেকটা রুটি এরকম সুন্দরভাবে ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আজকের দারুণ স্বাদের চালের রুটি রেসিপিটি। কেমন হলো বন্ধুরা বলুন আজকের এই চালের রুটি রেসিপিটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।